আজ আমি তোমাদের শেখাবো অষ্টম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র পার্ট 2 ছোট প্রশ্ন। এই অধ্যায় থেকে যে সকল ছোট প্রশ্ন আসতে পারে তার 20টি ছোট প্রশ্ন নিয়ে আজ আলোচনা করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, নবাবী আমলে নবাব রাজস্ব আদায় করতেন কাদের থেকে? উত্তর, জমিদারদের থেকে। 2 নম্বর প্রশ্ন, রায়ত কথার অর্থ কি? উত্তর, চাষি। 3 নম্বর, বাংলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ ও মন্বন্তর কবে হয়েছিল? উত্তর, 1769-70 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়? উত্তর, 1793 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, বঙ্গদেশের কৃষক প্রবন্ধটির রচয়িতা কে? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, কোথায় কফি বাগিচার বিকাশ ঘটে? উত্তর, দক্ষিণ ভারতে। 7 নম্বর প্রশ্ন, হুগলির রিষড়ায় প্রথম পাটের কারখানা কবে চালু হয়? উত্তর, 1855 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, ইজারাদারি ব্যবস্থা কবে চালু হয়? উত্তর, 1772 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, আবওয়াব কি? উত্তর, আবওয়াব এক ধরনের বেআইনি কর। 10 নম্বর প্রশ্ন, ভারতের দারিদ্র্যের পিছনে কোন নীতিকে দায়ী করা হয়? উত্তর, ঔপনিবেশিক নীতিকে। 11 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধ কবে হয়েছিল? উত্তর, 1852 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, বাংলার অনেক কৃষক জমি হারিয়ে কিসে পরিণত হয়? উত্তর, বর্গাদারে বা ভাগ চাষিতে। 13 নম্বর প্রশ্ন, প্রথম সুতির কাপড় তৈরির কারখানা কোথায় চালু হয়? উত্তর, বোম্বাইয়ে। 14 নম্বর প্রশ্ন, ভারত থেকে কাঁচামাল রপ্তানির ক্ষেত্রে কোনটি প্রধান ছিল? উত্তর, কাঁচা সুতো। 15 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কবে হয়েছিল? উত্তর, 1875 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের অর্থনীতির প্রধান দিক কোনটি ছিল? উত্তর, কৃষির বাণিজ্যিকীকরণ। 17 নম্বর প্রশ্ন, 10 সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? উত্তর, লর্ড কর্নওয়ালিস। 18 নম্বর প্রশ্ন, সূর্যাস্ত আইন কবে চালু হয়েছিল? উত্তর, 1793 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? উত্তর, লর্ড ডালহৌসিকে। 20 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, সম্পদের নির্গমন তত্ত্বটি কে প্রথম ভারতে প্রচার করেন? উত্তর, দাদাভাই নৌরোজি। এই ছিল আজকের 20টি প্রশ্ন। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে ও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে। আর তোমরা কি ধরনের প্রশ্ন চাও সেটি আমাকে কমেন্টসে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।